22 আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীতে টানা বর্ষণে প্লাবিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকা। সেই সাথে হাঁটু থেকে কোমর সমান পানি সড়কের আশেপাশে দোকান ও বাসাবাড়িতে পানি ঢুকে প্রায় নষ্ট হয়েছে মূল্যবান জিনিসপত্র ও পণ্য সামগ্রী। এছাড়া ঠিকভাবে চলাচল করতে পারছে। আপনারা দেখে হয়তো ভাবছেন এই জায়গাটা বাহিরের কোনো রাষ্ট্র। না, এটা বাহিরের কোনো রাষ্ট্র না, এটা আমাদের নোয়াখালী। আমাদের নোয়াখালীতে টানা 3 দিনের বর্ষণে এই অবস্থা দেখা দিয়েছে এবং সেই সাথে তলিয়ে যাচ্ছে নোয়াখালী জেলা। যত দ্রুত এই পদক্ষেপ না নিলে পানিবন্দী হয়ে যাবে আরও অনেক ঘরবাড়ি এবং সেই সাথে তলিয়ে যাচ্ছে অনেক উঁচু নিচু গ্রাম। প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছে নোয়াখালী যত দ্রুত সম্ভব হয় এই পদক্ষেপ নিতে হবে। নোয়াখালীর প্রতিটা উপজেলাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। আরও থাকছে 69 কেজি 700 গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী 2 জন গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জের র্যাব 5 রাজশাহীর একটি অভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন